হে গাইস, গুড মর্নিং। এই যে আমরা আবার স্টার্ট করে দিয়েছি, এখন প্রয়াগরাজের দিকে যাচ্ছি। আর এখন আমরা ধরবো মির্জাপুর রোড, মানে মির্জাপুর দিয়ে আমরা যাব ভায়া মির্জাপুর। সো রাস্তার কন্ডিশন তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ঘড়িতে দেখো এখন 3:57, 450 মিটার পরে পাটানওয়া রোড, এই রাস্তাটা ধরবো আমরা। এটা ধরে আমরা মির্জাপুর যাব। আর রাস্তার কন্ডিশন একবার দেখো, পুরো স্ট্যান্ড স্টিল হয়ে গেছে, একদম মনে হচ্ছে রক সলিড। যদিও এটা হচ্ছে সার্ভিস রোডটার এই অবস্থা। ওইদিকে আমি তোমাদের দেখাচ্ছি, ওইখানে দেখো হাইওয়ে দিয়ে কিন্তু গাড়ি মোটামুটি স্লো মুভ করছে, মানে একদম দাঁড়িয়ে গেছে এরকম নয়, মুভ করছে বাট স্লোলি। কিন্তু এই সার্ভিস রোডের অবস্থা একদম এইরকম। তো যারা এখানে আসছো প্রয়াগরাজে, ভেবো না যে একদম অমৃত স্নান নেই বলে ফাঁকা হবে। আর স্পেশালি যারা বেনারস থেকে যাচ্ছ ফার্স্ট রাত, বেনারস থেকে পরের দিন সকালবেলা প্রয়াগরাজের দিকে যাবে, তাদের উদ্দেশ্যে বলি একদম আর্লি মর্নিং এ বেরো। আমাদের বেরোতে 3:30 হয়েছে, স্টিল এই জ্যামটা আমরা পাচ্ছি। তো তোমরা যদি হাইওয়ের ওপরেই থাকো, তো তোমরা ট্রাই করবে কি 2টো নাগাদ বেরিয়ে যেতে বেনারস থেকে, তাহলে তোমরা মোটামুটি 6টার মধ্যে প্রয়াগরাজ পৌঁছে যাবে, ডিপেন্ডিং কি তোমরা কোথায় রয়েছো প্রয়াগরাজে। আমরা যেমন আরেল ঘাটের কাছে রয়েছি, সো আমাদের জন্য এই মির্জাপুর ভায়া যাওয়াটা ইজি, কারণ রোডটা এখানে ক্লিয়ার হওয়ার চান্স বেশি। সো এবার দেখা যাক, এখন তো সবটাই হচ্ছে এটা মানে গেস ওয়ার্ক না, কিছুটা মানে স্টাডি করেছি, বাট এখনকার সিচুয়েশন কি অ্যাট দিস মোমেন্ট সেটা তো আমি জানি না। সো যেরকম যেরকম হবে আপডেট করব, বাট এখন তো পুরো দাঁড়িয়ে গেছি, এখন কিছু করার নেই। এখন একটু চাটা খাবো, রিকো ঘুমোচ্ছে এখন, আর একটু চাটা খেয়ে তারপর একটু ফ্রেশ হবো। কিন্তু এখন যে অবস্থা, এখন গাড়ি থেকে নামা যাবে না, যে কোনো টাইমে ছাড়বে। সো এই স্লোলি মুভ করছি, ক্রল করছি, দেখা যাক, এরপরে তোমাদের আবার আপডেট করবো।